ইউটিউবে যাবে এটা। গোপ্রো পড়ে আছে। আবার যদি বিস্কুট খেতে চাস নাম বল, তাহলে আমি তো এই ট্রেনটা পুরোটাই আমাদের, সেটা দেখার দরকার নেই। হ্যালো গাইস, চলবে তো চলবে, না চলবে ব্লগ। নাও চলতে পারে, নাও দেখতে পারে কেউ, ওই জন্য বলছি। কনফার্মেশন নেই কোনো, ঠিক ঠিকানা নেই। যাই হোক, আমরা এখন ট্রেন মিস করে ফেলেছি। এদের জন্য ট্রেন মিস করেছি, ট্রেনটা মিস করতে হলো। এই ফোন করে ডাকতে পারোনি আমাদেরকে? ইউটিউবে যাবে এটা, মাও দেখবে। বিপ করতে হবে এটাকে, কিচ্ছু করার নেই। কি বলছিস তুই? এরম সেন্সার বোর্ড আমি করা যাবে না, কাট করা যাবে না। আমি এত কত বিম মারবো, আগের বারে এত বিম মারতে হয়েছিল। যাই হোক, 2 বছর পর বেরোচ্ছি। 2 বছর পর বেরোচ্ছে, তাও আবার মারধর করে। বেরোবে কি বেরোবে না, 2 বছর লেগেছে। হ্যালো গাইস, গোপন সূত্রে জানা গেল আমরা ট্রেন পাইনি কেন। কারণ আমাদের এই সত্যি কথা, যা বলিব সত্যি বলবো, সত্যি ছাড়া যা হবে একটা হবে। এই মালটা লেট করেছে বলছিলাম, না এই কথাটা ঠিক নয়। এই মালটা বলছিল যে আমি ডাঁটা চিবুচ্ছি আর 3টে ডাঁটা আছে, চিবিয়ে যাচ্ছি ট্রেন দিয়ে যাবো। ভালো করে দেখে নাও আসামি। হ্যালো গাইস, আমরা বসের সিট পেয়ে গেছি। অনেক মারপিট করতে হয়েছে। হ্যালো গাইস, 1 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করার পর ট্রেনটা ছেড়েছে। হ্যাঁ, ছেলেরা প্রচুর কষ্ট হচ্ছে যে কখন পৌঁছাবে না, ঘুমও পাচ্ছে, কখন যাবে কি যাবে না সেটা বুঝতে। আমরা এখন নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে। নেমে অনেকক্ষণ ঘোরাঘুরিও হয়ে গেছে। হ্যাঁ, নামখানা ঘুরতে গিয়েছিলিস 21 নম্বর প্ল্যাটফর্মে? ওখানে আজই খুঁজলি ভাই, লোকে সাথে ঘুরতে গেছে। 1 নম্বর প্ল্যাটফর্মে লোক ঘুরতে যাচ্ছে আজকাল। আমার ওই ফোনটা সামনে। আমি একটা প্রাইভেট ট্রেন ভাড়া করেছি। এই ট্রেনটা পুরোটাই আমাদের, পুরো ট্রেনটাই আমাদের। 3 জনে মিলে যাওয়া বলেই এটা ভাড়া করা হয়েছে। আর কেউ বসবে না। কোনটায় বসবো সেটা বুঝতে পারছি না, এটাই বসবো না এটাই বসবো। তোমরা সাজেস্ট করো, কমেন্টে লিখবে। হ্যাঁ, কমেন্টে, তাহলে বুঝতে পারছি। গাইস, আমরা এখন ফুল ট্রেনে উঠে পড়েছিলাম। গাইস, আমাদের গাইস লেগে যাচ্ছিল একটু হলে। এসব ব্লগারদের মিথ্যা প্রবচনে কান দিতে হবে না। মিথ্যা প্রবচন নয়, 2 মিনিটের মধ্যে এই ছেলেটার জন্য আমরা ভুল জায়গা পৌঁছে গেছিলাম, আবার ঠিক জায়গা। আমার জন্য সবাই ফিরে এসেছে, তাহলে আসতে পারতো না কেউ। গাইস, আবার স্ট্রাগল করতে হবে। অলরেডি 3 থেকে 4 ঘন্টা ট্রেনে উঠে পড়েছিল, মালটাকে নামাতে এই করতে করতে আমাদের 3-4 ঘন্টা কি বলবো স্ট্রাগল হয়ে গেল। স্ট্রাগল জীবন সবচেয়ে বড় স্ট্রাগল। ওই জন্য এদের সঙ্গে ঘুরতে চাই না, যেতে চাই না। না বাড়ি যাবো না। এই যে ট্রেনটা যাচ্ছে, এর আগের ট্রেনটা আমরা ভুল করে উঠে পড়েছিলাম, আমাদের রানিং উঠতে হয়েছিল। এই ছেলেটার জন্য এই ছেলেটা হ্যাঁ, এই ছেলেটার দোষ শুধু। বলে যে 3বার এসেছে, বাবু যে 3বার। আমি কখন এসেছি, আমি কটার সময়, সেটা দেখার দরকার নেই, তোর জন্য সমস্যা হয়েছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ব্যাস। গাইস, ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা দুজন মস্তি করছি ট্রেনের ভেতরে, খুব মস্তি করছি। এসি ঠান্ডা হাওয়া পাচ্ছি। এই ছেলেটা মস্তি করছে না, কিন্তু তাও মুখে হাসছি, খুব একটা দেখতে জানো। এবারে হ্যাঁ, ask you how you are, you just have to say that you're fine when you're not really fine, but you just can't get into it because they would never understand. অবশেষে রোদে পুড়ে জ্বলে আমরা নেমে পড়েছি। কোথায় নামখানা। কোথায় যাচ্ছি সেটাও জানি না, খালি যাচ্ছি তো যাচ্ছি, সেটাই সব বুঝি না। ব্লগার কোনদিন হইনিস তো, ওই জন্য বলছি। হ্যাঁ, নেমে পড়েছি। কোন দিকে যেতে হয় জানি না, অন্য ব্লগারের ভিডিও দেখে তারপর আমরা যাবো। হ্যালো গাইস, আমরা পৌঁছে গেছি ডেস্টিনিতে। এবার আমরা একটুখানি বেরোচ্ছি।
কোথায় পৌঁছি? জায়গাটার নাম কি? দীঘা। দীঘা, কিন্তু সামনে অন্য কিছু লেখা মন্দারমণি লেগেছে, মনে হয় মন্দারমণি লেখা ছিল। যাই হোক, আমরা গিয়ে দেখবো কোথায় এসেছি একটা যেমন এক জায়গায়। সামনে ওখানে বকখালি লেগেছে। ওই বকখালি, মনে সেটা হতে পারে, বকখালি এসেছি হতেও পারে। এর জন্য আমার দীঘা যাওয়ার কথা ছিল, বকখালি চলে এসেছি। আবার ভুল জায়গায় পৌঁছে গেছি আমরা। এসে গেছি আর কি করে যাবে। স্টার্টিং এর ব্লগে তুমি নিজেই বলেছো আমি নাম খানা যাচ্ছি। প্লেসটা দেখো, এই জায়গাটা দেখো। ফোনেতে ভালো লাগে দেখে যাই না, কিন্তু এমনিতে খুব সুন্দর লাগছে। কেন, কি হয়েছে? কিছু হয় না গাইস, কিচ্ছু হয় না, কিছু আবার হয়েছে? ব্লগিং চালু করে হ্যাঁ, দিয়েছে কিছু তো এই লোকটা। কি হয়েছে? কত দোষ এই লোকটা, এটা আমি কি করেছি? এই একটু আগে এখানে গড়াগড়ি দিচ্ছিল মদ খেয়ে। এই আমার চোখে মদ লেখা আছে। হ্যালো গাইস, আমরা ঢেউয়ের আওয়াজ শুনতে এসেছি। ঢেউয়ের আওয়াজ, এই যে একটা ঢেউ হচ্ছে, সেই আওয়াজটা পাচ্ছ। হ্যাঁ, গোপ্রো পুরো আছে ওখানে। গোপ্রো? হ্যাঁ, ছোট গোপ্রো। ক্যামেরা পড়েছিল, ক্যামেরাম্যান ওখানে ডুবে গেছে। যাই হোক, হবে। আমার চুলটা বেহাল হয়ে গেছে ভাই। হ্যাঁ গাইস, আমরা শুধু চুলের সেট আছে। হ্যালো হ্যালো গাইস, সন্ধ্যা হয়ে গেছে, তাই আমাদের দুজনকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছে, আর কাউকে তাড়াচ্ছে না। আচ্ছা, দুজনকে আমি নেই। ও তিনজনকেই তাড়িয়ে দিচ্ছে। যাই হোক, তিনজনকেই তাড়িয়ে দিচ্ছে, আমাদের চলে যেতে হচ্ছে। শুনে এই জলে মাছ আছে না? ও পেতেও পারিস। তোমরা বলো, এই জলে মাছ আছে কি? চিংড়ি মাছ থাকতে পারে, কি মাছ থাকতে পারে, সেটাও কমেন্ট করে লিখে দেবে। গাইস, আমরা বেরিয়েছি ঘুরতে। এখন আমরা কোন হোটেলে দাঁড়িয়ে আছি সেটাই ভুলে গেছি। আমরা হোটেল খুঁজছি এখন। পাবো কি পাবো না সেটা জানি না। সারা রাত এখানে না ঘুরতে হয়। এই তো এইটা আমাদের হোটেল। হ্যাঁ রে, ওইটা নয়। এই তো তাহলে এইটা হোটেল। এইটা ওইটা করলে হবে? কোনটা? না, টুরিস্ট লজ। এইটা ওটা করলে হয়? তাহলে এই খাওয়াটা ভালো। হ্যাঁ, ওই ধাবাটাই হবে। চল ধাবাতে রসুনকে ভরে দিই এখানে। হ্যাঁ, হোটেল খুঁজতে এখন 1 ঘন্টা ধরে হোটেল খুঁজ। যাই হোক, তুই তো বিস্কুট খেয়েছিস একটা, আবার যদি বিস্কুট খেতে চাস নাম বল, তাহলে আমি তোকে বিস্কুট খাওয়াবো। খাওয়া করলে হবে না, নাম বলতে হবে। দেবো না কিন্তু, এড়িয়ে যাচ্ছি আমি। এদিকে দেখ, ওই দিকে নয়, ওর দিকে দেখে কি হবে? ও চা খাওয়াবে নাকি তোকে? এই দিকে দেখ, আমি বিস্কুট খাওয়াবো, দেখবি না তো? আবার এইদিকে তোর তো নামও জানি না, ওর নাম ধরে ডাকবো। ও আতামাই, চা খাই দে, একটুখানি চা খাই দে, চা খাই দে। হ্যালো গাইস, আমরা ফাঁকা মাঠে মাতামাতি করতে বেরিয়েছি। পুরো জায়গাটাই ফাঁকা। मैं जयकांत सीख रही और की बोले रे की बोलছিল রে जयकांत सीख रही। ये मेरा इलाका है। आज ही ভুলে গেছি, দেখতে হবে সিংহ ডায়লগটা আবার শুনে এসে। ঠিক আছে, দেখে বলছি। হ্যাঁ, আমাদের পরশুন ভাই এখানে আজকে গুপ্তধনের সন্ধানে এসেছে, গুপ্তধন পেয়ে গেছে, ওই জন্য হাতে করে গুপ্তধন করছে। ক্যামেরাম্যান সঞ্জু সাঁতার সঙ্গে সিন্তু পাল। অনেক বড় গর্ত নিয়েছে, গর্তটা একটু আলাদা লাগছে দেখতে। শেষ বন্ধুগণ, যদি ফিল পেতে চাও হাতে জুতো নিয়ে নাও আর খালি পায়ে চলো। দিকে চলো, কারণ দিকে এখানে চলো। অনেক কিছু পড়ে আছে, এগুলো পায়ে লাগলেই গল্প হয়ে যাবে। হ্যাঁ, বসুন, একটা দৌড় মেরে দিই। মেরে দে।
এইবার যেটা করতে চলেছি, কাঁকড়া হাইস্ট করতে চলেছি আমরা। আমাদের দুজনের মধ্যে বেট লেগেছে, যে ক্যাঁকড়া ধরতে পারবে অন্যজন তাকে বিয়ার খাওয়াবে। হ্যাঁ এই 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 এটাই হবে বনমিটা ব্যাপার। বনমিটা বনমিটা বনবিটা যাও যাও, কিকড়া ধরো। ওই সামনে কিকড়া আছে গাইস, যে কিকড়া হাইস্ট করতে যাচ্ছে, সব কিকড়া বিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তুই তো এ করে ফেললি, লেট করে ফেললি। কত খুঁড়বে বলছে আমাদের প্রসূন ভাই, দেখা যাক কিকড়া ধরতে পারে কি। বড় করে খুঁড়তে হবে, ওকে ডাকা দে, ওর তোর মুখে তো বুঝিয়ে দিবি। আমরা হাতে করে ধরতে পারিনি, তাই আমরা তিগ্রাম লাগাচ্ছি, একটা চারা লাগাচ্ছি, চারা দিচ্ছি, খাইয়ে তুলবো কাঠের চারা। বুঝছেন? সোজা খুললে পাওয়া যাবে না, কতটা নিচে গিয়ে বিকে গেছে, খুঁড়তে পারছি না। বুঝতে পেরেছিস আছে, চুনা লাগিয়ে দিল পুরো। তোর জন্য হয়েছে শালা, আমি কি করলু? অর্ডার দিস পালা। বড় কাজ করতে চলেছি, লং জাম্প। পুরো একটা নদী পার হতে হবে আমাদের, এতটা বড় নদী পার হতে হবে, অনেক বড় নদী পার হতে হবে। এরা কি দুজন পারবে পার হতে? পার হতে কি পারবে? প্রথমে একজন চেষ্টা করে নিচ্ছে। পার হয়ে গেছে প্রথমেরটা, সেকেন্ডটা পার হয়ে গেছে। এবার আমি পার হতে পারবো, দেখা যাক। আমি পার হয়ে ছাড়বো। ফোনে ফ্ল্যাশ জ্বলছে কেন? না দেখি করতে পারো কি। স্ক্যাম করে দিয়েছে গাইস। বাড়ি আর অপেক্ষায় বসে আছি। ব্লগার আবার ব্লগ শুরু করে দিয়েছে। অনেক কিছু শ্যুট করতে ভুলে গেছি আমার, মানে মনেই নেই শ্যুট করতে হবে কি হবে। যাই হোক, বাসটা উঠে পড়েছি, দেখি কখন বাড়ি যেতে পারি।